যুবসাথী অ্যাপ্লিকেশনটা অনলাইনে এখন সাবমিট করা হচ্ছে। আপনারা যেতে হবে না দুয়ারে সরকার ক্যাম্পে। তো এটা সাবমিট করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোনে গুগল ক্রোমে, ফোনে বা আপনার কম্পিউটারে গুগল ক্রোমে আসার পর দেখবেন লিখবেন এখানে সার্চ বারে গিয়ে এপিএএস GOV এটা লিখে সার্চ দেবেন, তারপর নিচে আসবেন। নিচে দেখতে পাবেন একটা ওয়েবসাইট দেখাবে, লেখা থাকবে বাংলার যুবসাথী। এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন যে এখানে আপনার 3টে অপশন দেখাবে, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস। তো আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইনে অপশান ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাবেন যে এখানে আপনার চলে আসবে অ্যাপ্লিকেশান লগ ইন সেকশানটা। তারপর এখানে আপনাকে প্রথমে এন্টার ইউর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে যেটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন। তারপর এখানে দেখবেন যে একটা ক্যাপচা কোড রয়েছে, এই লেখাটি আপনারা এখানে ক্যাপচা কোডের জায়গায় যেটা রয়েছে বড় হাতে, তো এখানে বড় হাতে লিখে দেবেন। যে যেরকম ক্যাপচা কোড আসবে সেরকম ক্যাপচা কোডটা এখানে এন্টার করে দেবেন। তারপর গেট ওটিপি ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। তারপর ওটিপি দিয়ে এটাকে সাবমিট করে দেবেন। ওটিপি দিয়ে সাবমিট করার পর দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বলে চলে আসবে। এখানে লেখা থাকবে যে বাংলার যুবসাথী। তারপর দেখুন এখানে প্রথমে আপনাকে বেসিক ডিটেলস দিতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশন। আপনার অ্যাপ্লিকেশনে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে বা চলে আসবে। তারপর দেখবেন যে আধার নাম্বার, আপনাকে আধার নাম্বার এন্টার করতে হবে। তারপর বেনিফিশিয়ারি নেম, আপনার নামটি সুন্দরভাবে প্রথমে লিখবেন, আপনার প্রথম নাম লিখবেন। তারপর যদি আপনার মিডল নাম থাকে তাহলে মিডল নাম, আর শেষে যে আপনার টাইটেল রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে আপনাকে। এখানে দেখুন মোবাইল নাম্বারটা আপনার এখানে লিখতে হবে। দেখুন লেখা আছে লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা আপনার যুক্ত রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ইমেল আইডি থাকে ইমেল আইডি লিখে নেবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে জেন্ডার মেল ফিমেল আদার্স, যেটা আপনাদের সেটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন যে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ দিতে হবে আধার কার্ড দেখে, এবং এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যে আপনার কত বয়স হয়েছে। তো দেখুন এখানে লেখা রয়েছে ফাদার নেম, আপনার বাবার নাম লিখতে হবে। তারপর এখানে দেখুন মাদার নেম, মায়ের নাম। তারপর স্পাউস নেম, মানে এখানে হচ্ছে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম। তারপর দেখুন এখানে লেখা রয়েছে ক্যাটাগরিতে আপনার ST SC OBC জেনারেল যেটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখবেন যে নিচে লেখা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা কিন্তু আপনার এখানে টিক চিহ্ন দিতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে আনম্যারিড, উইডো, ম্যারিড এবং সেপারেটেড। যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন, অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড, আর যদি বিধবা হয়ে থাকেন তাহলে এখানে দেখুন লেখা রয়েছে উইডো, আর যদি সেপারেট হয়ে থাকেন, বিচ্ছিন্ন হয়ে থাকেন, তাহলে এখানে সেপারেট অপশান ট্যাপ করে দেবেন। দেখুন এখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার এবার বাড়ি ঘরের ডিটেলস দিতে হবে। প্রথমে দিতে হবে হাউস নাম্বার দেওয়ার পর দেখবেন যেখানে ভিলেজ নেম, আপনার গ্রামের নাম। তারপর দেখুন পোস্ট অফিসের নাম। তারপর ডিস্ট্রিক্ট। তারপর দেখুন এখানে লেখা রয়েছে এরিয়া, আপনি মিউনিসিপ্যালিটি না পঞ্চায়েত এলাকায় থাকেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখুন এখানে লেখা রয়েছে ব্লকের নাম দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে রয়েছে পুলিশ স্টেশনের নাম, থানার নাম এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে লেখা রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। তারপর এখানে দেখবেন আপনার এলাকার পিনকোড নাম্বারটি দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে স্টেটটা। তারপরে আপনি এখানে আপনাকে মাধ্যমিকের কিছু ডিটেলস দিতে হবে, সেটা রয়েছে যে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস আউট হয়েছেন সেটা দিয়ে দিতে হবে, WBSC। তারপর দেখবেন রোল নাম্বার, আপনার অ্যাডমিট কার্ডটা বের করবেন, সেখানে লেখা থাকবে রোল এবং তারপর লেখা থাকবে নম্বর। তো এই দুটো সেকশন দুটো ঘরে বসিয়ে দেবেন। তারপর ইয়ার, আপনি কোন বছরে পাস আউট হয়েছিলেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে, ব্যাঙ্ক নাম, আপনার ব্যাংকের কী নাম রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের সঙ্গে আধার কার্ড যে লিঙ্ক রয়েছে সেই ব্যাংকটা কিন্তু এখানে দিবেন, এবং ব্যাংকের নামের কাছে আপনার ব্যাংকের নাম বসিয়ে দেবেন। তারপর ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেটার নাম বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তারপর IFSC কোড, অবশ্যই এইগুলো ভালো করে ফিল আপ করবেন কারণ এই অ্যাকাউন্টে আপনার টাকা আসবে। তারপর দেখুন এখানে লেখা রয়েছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট, আপনি যে গভর্নমেন্ট থেকে বা রাজ্য সরকার থেকে কোনো সুবিধা পান কি না। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না পেয়ে থাকেন তাহলে নো। যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে কিছু লিখতে হবে বিবরণ যে আপনি কোন স্কিম থেকে পেয়ে থাকেন। তারপর সেভ ডিটেলস অপশানে ট্যাপ করে আপনাকে এটা সেভ করে দিতে হবে। তারপর দেখুন নিচে লেখা রয়েছে ডকুমেন্ট, আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সমস্ত ডকুমেন্টসগুলো PDF আকারে কিন্তু এখানে আপলোড করতে হবে। প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা PDF আকারে আপলোড করে নেবেন। তারপর মাধ্যমিকের মার্কশিট, তারপর কপি অফ আধার কার্ডের আপনার কপিটা এখানে
তো দেখুন এখানে লেখা রয়েছে কপি অফ আধার কার্ড, আপনার আধার কার্ডের পিডিএফটা এখানে আপলোড করে দেবেন। তারপর কপি অফ ভোটার কার্ড, তারপর হচ্ছে পাসবুকের প্রথম পেজটা, তারপর এসটি, এসসি, ওবিসি থাকলে এখানেও আপনাকে চুজ ফাইল অপশানে ট্যাপ করে এটাকে আপলোড করে নিতে হবে। তারপর এখানে পাসপোর্ট সাইজের ফটো, তারপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনের আপনার যে সই একটা রয়েছে সেটা সাদা কাগজে আপনারা সই করবেন এবং সুন্দরভাবে পিডিএফ আকারে কিন্তু এখানে আপনার তো দেখুন এখানে দুটো অপশান কিন্তু আপনাকে পিডিএফ আকারে সাবমিট করতে হবে না, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে সইটা আপনারা একটা সাদা কাগজে সই করবেন, তারপরে আপনারা চুজ অপশানে বা চুজ ফাইলে ট্যাপ করে আপনারা সেটাকে আপলোড করে দেবেন। এই দুটো অপশান কিন্তু আপনাকে পিডিএফ করতে হবে না, তাছাড়া এই যে অপশানগুলো রয়েছে সেগুলো পিডিএফ আকারে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তারপর দেখবেন যে সেভ অ্যান্ড ডকুমেন্টস সেভ করে নেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে সেলফ ডিক্লারেশন, এখানে আপনারা টিক চিহ্নতে ট্যাপ করে টিক চিহ্ন করে নেবেন। তারপর ফাইনাল সাবমিট অপশান ট্যাপ করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং সরকারের তরফ থেকে আপনার একটা মেসেজ দিবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, শেয়ার করবেন সবার সঙ্গে।